এটা হচ্ছে কংসাবতী নদী। কংসাবতী নদী এখান থেকে আর কিছুটা দূরে উৎপত্তি হয়েছে জাবর পাহাড় থেকে। সেই জাবর পাহাড় থেকে এসে এখানে, এটা আমাদের এই যে আদারডি স্কুল আছে, আদারডি স্কুলের কাছে এখানে একটা চেক ড্যাম বানানো হয়েছে। চেক ড্যামটা একটু দেখাবার জন্য বলছি, আমার সাথে আছে রিন্টু ভাই। দেখাও একটু এদিকটাতে চেক ড্যাম, এই দিক থেকে এটা চেক ড্যাম। এই চেক ড্যামে কী হচ্ছে, জলটা এসে নিয়ে সব জমা হচ্ছে। জল জমা হওয়ার সাথে এই চেক ড্যাম বানানো হয় কেন? চেক ড্যাম বানানোর উদ্দেশ্য হচ্ছে, নদী যখন উচ্চ গতি থেকে নেমে আসে তখন কি করে নদীর গভীরতাটা বৃদ্ধি পেতে পেতে এক সময় সাইডের যেটা জলস্তর সেটা ধীরে ধীরে নিচে নেমে যায় এবং নদী তার মানে নিম্ন ক্ষয়কার্য বেশি করে। ফলে একটু আমি এইদিকে উপরের দিকটা দেখাতে বলবো, এটা একেবারে ডাঙ্গা হয়ে গেছে, ডাঙ্গায় রূপান্তরিত হয়ে গেছে। তাই এই যে এই আমাদের যে চেক ড্যাম, এই চেক ড্যামে কী করছে এখন, এরপর থেকে যে বালি নুড়ি পাথর মাটি উপর থেকে বয়ে আনবে অর্থাৎ বহন কার্যর দ্বারা, সেগুলো সব এখানে এসে সঞ্চিত হতে 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 বেশ কয়েক বছর পরে এই এই যে জল, আমরা যে জায়গাটাতে এখন জল দেখা পাচ্ছি এটা অনেক গভীর আছে, এটা কি হবে একদম এত দূর পর্যন্ত মাটি জমা হবে, তারপরে জল উপরে উপরে পাস করবে। ফলে কি হবে, জলের যেটা স্তর রয়েছে, জলের স্তর যেটা পুরোপুরি নেমে গেছিল, সেই জলের স্তর ধীরে ধীরে কী হবে উপরে চলে আসবে এবং পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে যেগুলো চাষের পক্ষে উপযোগী ছিল না, সেগুলো ধীরে ধীরে চাষের জমিতে আবার ফিরে আসবে। একটু এদিকে চলে আসো। এই যে এইগুলা চাষের জমি, একটু সামনে চলে আসো, এগুলো একটু জুম করে দেখিয়ে দাও কিভাবে ফেটে গেছে। একটু দেখলে এটা বোঝা যাবে এটা একটা ধান চাষের ক্ষেত। এই ধান চাষের ক্ষেতে যদি এই অবস্থা এখন হয়, তাইলে সকলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি কংসাবতী নদী, এই কংসাবতী নদীর মানে পাড়ে একদম একেবারে কাছাকাছি আপনারা দেখতেই পাচ্ছেন, এই সামনেই হচ্ছে নদী এবং এখানে রয়েছে একটা চাষের ক্ষেত। একটা নয়, অনেকগুলোই রয়েছে। এখানে সামনে একটা গ্রাম রয়েছে, মাতকমা গ্রামটার নাম। কিন্তু এই ক্ষেতগুলোতে ওই বর্ষাকালের সময়ই চাষ করা সম্ভব, সেটাও বৃষ্টির যখন মানে খুব বেশি বৃষ্টি হলে তবেই চাষ হয়। নাহলে এই যে কংসাবতী নদীর পাড়ে যদি এই অবস্থা হয়, তাইলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি আজ থেকে আরও 20-50 বছর পরে কি অবস্থা হতে পারে। দেখতেই পাচ্ছি এইগুলো সব মাটিটা কেমন একেবারে রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে। এই রুক্ষ সূক্ষ্মটা যাতে কমানো যায়, তার জন্য এই জায়গাতে আমরা আরেকটা জিনিস অনুভব করব, এই নিচের যে ক্ষেতটা রয়েছে নিচে এবং এই উপরে যে ক্ষেতটা রয়েছে, এই দুটো ক্ষেতের মধ্যে যে নিচে যেটা জলের লেয়ার, সেটা নিশ্চয়ই এই উপরের ধান গাছগুলো বা যে গাছেই থাকবে তারা কিন্তু সেইভাবে পাবে না যেভাবে এটা পাবে। তাহলে নিশ্চয়ই আমরা অনুমান করতে পারছি যে এই চেক ড্যামটা যদি বানানো না থাকতো, তাইলে এটা জলের স্তর আরও নিচে নেমে যেত এবং ধীরে 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 মানে জলের অভাবে এলাকাতে খরা ও চাষের একটা অনুপযোগী পরিবেশ এই চেক ড্যামগুলো বানানো হয়। তো উচ্চগতিতে বিভিন্ন জায়গাতে সরকার এর প্রচেষ্টায় এই চেক ড্যামগুলোকে বানানো হয়েছে, যাতে করে চাষের ক্ষেত্রে হ্যাঁ, জলটা যদি এটা বাঁধা না থাকতো তাহলে থাকতো এখানে, তাহলে এইটা যদি বাঁধা না থাকতো তাহলে এখানে জলটাও থাকতো না। আচ্ছা এইবারে বলো না, এখন জলটার সঙ্গে আর কি কি মানে আছে উপরটাতে?
দল আর বালি কাদা উপর দিক থেকে যা বয়ে আসছে সব থাকছে না এখানে, তাহলে এইভাবে জমা হতে 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 একসময় কী হবে, পুরাটা এটা মানে ইয়ে হবে, ভাইট হয়ে যাবে। বুঝতে পারলি? ভাইট হয়ে গেলে কী হবে, এই যে এই জায়গাগুলো এই নিচে যদি জল আমরা এই জায়গাটাকে যদি পুড়ি, তো এখন যত নিচে জল পাবো বল না, এটা বাঁধানো থাকলে ওয়াল আরও বেশি পুড়তে হতো না। এই জলের স্তরটাকে উঠানোর জন্য এটা বানানো হয়। এইটার নাম কি বলো? চেক ড্যাম। কী নাম? চেক ড্যাম। এক সময় দেখা পাবে এটা বালিতে একদম পুরো ভর্তি হয়ে যাবে, তাহলে জলটা উপরে উপরে বইবে, তাহলে জলটা গোটাই ফুরিয়ে যাবে। জলের স্তর যেটা নিচে নামে গেছে ওইটা ধীরে ধীরে উপরে। বুঝতে পেরেছ? কী নাম এই ইয়াটা? নদীটা? নদী। বাহ, ভেরি গুড।